আসসালামু আলাইকুম, দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই সাউদাস ওয়ার্ল্ড। তো আজকে আমি একটু রান্না করছিলাম, খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার জন্য। তো ভাবলাম আজকে একটা ভিডিও কেন নয় করে ফেলি। অবসর সময় যেহেতু আছি, রান্না করছি সেটা ঠিক আছে, বাট একটু ফ্রি টাইমও আছে, মানে রান্নাটা এত জোরালো না, খুব ব্যস্ততার না আর কি। তো মাছ, ইলিশ মাছ আজকে একটু অন্যরকম করে খাইতে ইচ্ছা করছে। তো ইলিশ মাছ ভাজছি, ভাজার পরে ইলিশ মাছটা সুন্দর করে এখন টমেটো দিয়ে রান্না করব। তো যা ভাবা তাই কাজ। এই যে টমেটোগুলো নিয়ে, আমি যদি চান যে এই রেসিপিটা ঠিক কেমন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এই রেসিপিটা দেবো। বাট আপাতত জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্যে করা আর কি। তো ইলিশ মাছ এইভাবে যদি রান্না করা যায়, বিশ্বাস করেন এত মজা হয়, মানে না খাইলে বিশ্বাস করতে পারবেন না। আমি জানি অনেকেই হয়তো এটা পারে, কারণ গ্রাম বাংলার রান্না মোটামুটি একই রকম হয়, সবাই টুকটাক রান্না করতে পারে। আর আর তাছাড়া মেয়ে মানুষরা তো সারা জীবনই এটাই করে আর কি, বিভিন্ন রকম আইটেম রান্না করার চেষ্টা করে। তবে আমি যে এভাবে রান্না করছি এটা কিন্তু ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো এভাবে রান্না করি নাই। মানে টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আমি ধনিয়া পাতা একটু কম ইউজ করি, মানে খাই আর কি। বাট আজকে যে করছি না, জাস্ট অসাম, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা মজা হয়েছে। আসলে জীবনের একটা পর্যায়ে আসার পরে মানুষ নতুন নতুন অনেক কিছুই শেখে, হয়তো এটা বয়সের সাথে সাথেই হয়ে যায়। তো আমারও সেম, আমিও যত বয়স বাড়ছে, মুরব্বি হচ্ছি, তত সব কিছু শিখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।